আসসালামু আলাইকুম। বাবা পর্ব ৪। কলকাতা শহর প্রতিষ্ঠিত হয়ে করল ব্রিটিশরা। তখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল প্রসিদ্ধ থাকা সত্ত্বেও শহরকেন্দ্রিক সভ্যতা তৈরি হয় কলকাতা, সুতানুটি গ্রাম। সেই কলকাতা যখন প্রতিষ্ঠিত হয়, সমস্ত মিল কারখানা, মুদ্রণ শিল্প সব কিছুই কলকাতার প্রতিষ্ঠিত। এবং কলকাতার সভ্য সমাজ বাংলাদেশ থেকে, এটা কি বলা, বিতাড়িত বলা যায় না, ওরা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে। হিন্দু মুসলমান বিভেদে 47-এর যে একটা পরিবর্তন হয়, পট পরিবর্তন হয়, হিন্দু জমিদাররা সংরক্ষণ পরিবারের সমস্ত ও, বড় বড় পয়সাওয়ালা লোকরা তারা ইন্ডিয়াতে চলে যায়, কলকাতায় চলে যায়। এখনও বড় বড় প্রতিষ্ঠিত হিন্দুরা বাংলাদেশে ব্যবসা করে, টাকা পয়সা জমায়, বাড়িটা করে কলকাতা। ঠিক তাই যদি হয়, তাহলে তাজমহল সম্বন্ধে যে একটা কথা সবাই জানে, যে 20,000 লোক 22 বৎসরে তাজমহল তৈরি করেছে, এবং তাজমহল তৈরি করার পর সমস্ত ও, শ্রমিকের হাত কেটে দিয়েছে। কেন? যেন এরকম একটা তাজমহল আর কেউ না বানাতে পারে। এই যে একটা মিথ্যা প্রবাদ, এই মিথ্যা প্রবাদটা কেমন করে তৈরি হইল? কারণ কলকাতা মুদ্রণ শিল্পটা ছিল হিন্দুদের হাতে, এবং এই হিন্দুরা যা লিখত, যা প্রকাশ করত, তাই মুসলমান লোকেরাও পড়ত। যদিও মুসলমানদের ভিতরে একটা কথা ছিল যে ইংলিশ পড়া হারাম, বাংলা পড়া হারাম, আরবি উর্দুতেই পড়ো। তার জন্য বাংলা সাহিত্য থেকে মুসলমানরা অনেক দূরে রয়ে গেছে। কারণ আমাদের আগের জগতের চিন্তাবিদরা বাংলা পড়াটা যুক্তিসঙ্গত মনে করেনি। তার জন্য আমরা বাংলা সাহিত্য থেকে বিশেষ করে শিক্ষিত সমাজ যতটুকু ভিতরে, সাধারণ মানুষের যে সমাজ, সেটা বাংলা সাহিত্য থেকে অনেক দূর। এবং ইসলামিক চিন্তাভাবনা লেখাপড়া মোটেও ছিল না। যদিও যেটা ছিল দিল্লিতে ছিল, লখনৌতে ছিল, হায়দ্রাবাদে ছিল, কিন্তু এগুলি সব উর্দু এবং ফার্সি সাংস্কৃতিক। সেটা বাংলায় কনভার্ট হয়ে আসার মতো এত দানবীর লেখক বাংলাদেশে তৈরি হয়নি। এর জন্যই কলকাতা থেকে যা প্রকাশিত হতো তাই মিথ্যা কথাগুলি প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে 20,000 শ্রমিকের হাত কেটে দেওয়া, এবং যদি তাই হইতো, তাহলে তো দিল্লি, আগ্রা, ফাতেপুর সিক্রি, এমনকি বাংলাদেশেরও প্রত্যেক অঞ্চলে যে মোগল সাম্রাজ্যগুলি, মোগল প্রসিদ্ধ যে সমস্ত অট্টালিকাগুলি তৈরি হয়েছে, এগুলি কীভাবে সম্ভব ছিল? কারণ সমস্ত লোকের তো হাত কেটে দিছে। তাহলে এই প্রোডাকশানটা তো ওইখানেই, আগ্রা তাজমহল শেষ হওয়ার পর ওই প্রোডাক্টটা তো শেষ হয়ে যাওয়ার কথা। এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, যে আমরা সারা জীবন হিন্দুদের সাথে বসবাস করে আসলেও তাদের ভিতরের খবর আমরা নিতে পারিনি বা জানি না। আমি জানি, আমি এই জন্যই জানি, আমার যদি ছিল 3টা মুসলমান বন্ধু, আমার ছিল 15টা হিন্দু বন্ধু। আমি হিন্দুদের ভিতরে এত বেশি মাখামাখি করেছি, বা এত বেশি জানি, যা নাকি হিন্দুরাও ততটুকু জানে না। কথা প্রসঙ্গে যদি ভিডিওগুলি না করতাম, তাহলে এই কথাগুলি হয়তো অপ্রকাশিত হয়ে যেত। আর প্রকাশিত অপ্রকাশিত এইটার মূল্যায়ন আমি করতে চাই না। আমি এই জন্যই
মূল্যায়ন করব যে অন্তত পক্ষে একটা সত্য প্রতিষ্ঠিত হোক, মিথ্যাটা চলে যাক, সত্যটা প্রতিষ্ঠিত হোক। এখন কলকাতার হিন্দু সমাজ, তাদের পয়সা আছে, তাদের সংস্কৃতি আছে, ওরা যেভাবে লেখনের মাধ্যমে হোক মিথ্যাটা ওরা প্রচলন করছে, সেটাই বাংলার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। হিন্দুদের একটা ধর্ম কি, হিন্দুরা নিজেদের থেকে ধর্মটাকে প্রতিপালন করে না। ওরা গতানুগতিক ধর্ম পালন করে এবং গুরু এবং শিষ্যের ভিতরে তাদের ভিতরে একটা বিশাল একটা বিভেদ আছে, যা নাকি মুসলিম সমাজের মধ্যে নাই। মুসলিম সমাজের মধ্যে একজন পীর, সে খেলাফত দান করে, তার জ্ঞানটাকে আরেকটা লোককে দিয়ে দেয় এটাকে আরও প্রসার করার জন্য। আর হিন্দু ধর্মের মধ্যে টোটালি এটা অপোজিট। গুরুরা কোনোদিন শিষ্যকে তার ভিতরের অন্তরের খবরটা ওকে জানায় না এবং শিষ্যও জানতে চায় না। গুরু বলে ভক্তি করে একদম ঈশ্বর ভগবানের জায়গায় ওরা প্রতিষ্ঠিত করে, কিন্তু ভগবান হওয়ার চেষ্টা কোনো শিষ্য করে না। তেমনি এক ভগবানের কথা বলি। আমাদের এলাকায় লালচাঁদ নামে একজন, আমাদের এলাকায় না, উনি থাকতেন ঠাটারি বাজার বা শাখারি বাজার, হিন্দু এলাকায়, কিন্তু আমাদের এলাকায় উনি আসতেন লালচাঁদ নামে। লালচাঁদ, বাবা লালচাঁদ ওদের একটা বিরাট ভগবান, ওদের একটা গুরু। আমি চিনতাম না। আমি কয়েকটা হিন্দু অনুষ্ঠানে দেখেছি ওকে প্রধান অতিথি করে নিয়ে আসে, বা ওদের গুরু শিষ্যরা নমন কী করে পূজা করে। তো ওইভাবে তার চেহারাটা আমার বা তার ফিগারটা আমার জানাশোনা ছিল, এটা লালচাঁদ। ওর বগডিটা দেখে বুঝতে পারতাম এটা লালচাঁদ। আমরা কয়েকটা বন্ধু মিলে আমরা সীতাকুণ্ড, সেই মেলা হয়, সীতাকুণ্ডে একটা পূজা হয়, সেখানে আমি গেলাম আমার 4 হিন্দু বন্ধু নিয়ে। আমার যাওয়ার উদ্দেশ্য ছিল না, আমার যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু ওই 4 বন্ধুর মা, জেঠি, খালারা, তারা ওই বন্ধুদের উপর নির্ভর করতে ওরা চায় নাই। যেমন আমার বন্ধুর মা, তপনের আম্মা, ওর কাকি, ওরা আমাকে চুজ করলো যে মুকুল যদি যায় তাহলে তোরা ওরা নিয়ে নে। কারণ আমার ভাইয়ের বাসা চিটাগং ছিল, আমাদের প্রোগ্রাম ছিল যে আমরা সীতাকুণ্ড যদি পূজাতে যাই অন্তত চিটাগং শহরেও সে একটা বাসায় উঠতে পারবো সবাই। তো সমস্ত মহিলারা চিন্তা ভাবনা করে আমাকেও ওদের দলভুক্ত করলো। আমার আচমকা সীতাকুণ্ড সম্বন্ধে কোনো আগ্রহ নাই, কোনো উদ্দেশ্যও ছিল না। তবে জানতাম যে বারবকুণ্ড, সীতাকুণ্ড হিন্দুদের একটা বিশাল পাহাড়, সেই পাহাড়ের উপরে সীতার সামথিং একটা কিছু আছে, ওরা ওটার পূজা করতে যায়। তো আমি ওদের সাথে গেলাম। আরেকটা কারণ ছিল, পূর্ণচন্দ্র দাস, ও একবার সীতাকুণ্ড মেলাতে গিয়ে অনুষ্ঠান করে, তো তাকেও আমি দেখেছি ওই পূজাতে যাওয়া। যথারীতি আমি সেই পূজাতে গেলাম। যাওয়ার পরে আমরা সকালবেলা সেই পাহাড়ের যে চিটং থেকে ট্রেনের থেকে নেমে সীতাকুণ্ড নেমে আমরা সেই পাহাড়ের পাদদেশে হাঁটা আরম্ভ করলাম। ওখানে স্থানীয়ভাবে কেউ লাঠি নিল, কেউ পানি নিল, কেউ খাবার নিল। আমি এবং আমার 4 হিন্দু বন্ধু এবং আমাদের সঙ্গে কয়েকজন মহিলা, বয়স্ক মহিলা, সবাই আমরা একটা গ্রুপ করে আমরা সেই পাহাড়ের উপর উঠতেছি। তো পাহাড়ের উপরে চূড়া ওঠাটা তখন বোধহয় 1977-78 সালের ঘটনা। তখন এই রাস্তাঘাট হয় নাই, সিঁড়ি তেমন ছিল না।
ওই পায়ে হেঁটে হেঁটে মাটির উপরে নির্ভর করেই পাহাড়ের উপর উঠতে হতো। যেভাবে হোক আমি স্কাউটিং করতাম, ক্লাইম্বিং আমার খুব ভালো পছন্দ হইতো। আমি সেই স্কাউটিংয়ে বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার কাছে এটা খুব প্রাণবন্ত মনে হয়েছে। আমরা সেই সকালবেলা থেকে নিয়ে দুপুর 4টা-5টার সময় সেই সীতাকুণ্ডের পাহাড়ের চূড়ায় আমরা উঠেছি। যাক, সেখানে ওরা পূজা করতেছে, আমিও তো সীতাকুণ্ড পাহাড় থেকে দূরের দৃশ্যগুলি দেখতেছি। ক্যামেরা থাকলে খুবই ভালো হতো। দেখার সব কিছু এখানে বোধহয় ঘণ্টাখানিক থাকার পরে আমরা নিচে নামার চিন্তা, শুধু নিচে নামানোর চিন্তা না, আমরা রাত্রেবেলা চিটাগং শহরে আসবো। সুতরাং আমাদের প্রোগ্রাম অনেক বড়। তা আমরা যখন পাহাড়ের ধাপে ধাপে নিচের দিকে নামতেছি, উপরে ওঠাটা আমার কাছে সহজ মনে হইতেছে, কিন্তু নিচে নামাটা আমার কাছে খুব দুর্গম মনে হয়েছে। কারণ হঠাৎ করে খাড়া পাহাড়, পা ফসলে রোলিং হলে পরে একদম মাটিতে। এমতো অবস্থায় একটা পাহাড়ের কোল ঘেঁষে দেখলাম কিছু লোক পানি বাতাস দৌড়াদৌড়ি করতেছে। মানে মানুষ মারা গেলে যেরকম একটা ছুটাছুটি, সেরকম ছুটাছুটি। আগ্রহ কিসের ছুটাছুটি, গিয়ে লোকগুলি সরিয়ে আমি ভিতরে দেখলাম সেই লাল চান, সেই ভগবান লাল চান। তার হাই ব্লাড প্রেশার, সে পাহাড়ের মধ্যে শিষ্যদের দ্বারা উঠছে, কিন্তু নামার মতো ক্ষমতা তার নাই। এবং যাদের ভরসায় আসছে তারা গাঁজা খেয়ে আরও দুর্বল। তারা তো হাত পা কাঁপতেছে সব, মানে সবাই হায় ভগবান করতেছে। তো ওই ভগবান ভগবান কথাতে আমি তাদের কাছে ঢুকলাম, ঢুকে বললাম কি হয়েছে। দেখলাম যে ও মাথায় পানি ঢালতেছে, লালচান চোখ উল্টায় দিতেছে, সেই বিশাল দেহ, দুর্গন্ধ, গায়ে কালো ময়লা, জট চুল নানা রকম মিলে একটা সত্যিকারের একটা দেব, তাদের দেব। তো এই দেবতাকে আমি, আমার যে 4জন বন্ধু, একজন প্রদীপ, তার ডাক নাম পদা ডাকতাম, প্রদীপকে পদা, রাধেশ্যাম রাধা, প্রদীপ আর রাধা, আরেকজন কে ছিল তা আমার মনে নাই, 2টার কথা মনে আছে। তা আমি প্রদীপকে বললাম, প্রদীপ ধর, তোর কান্দে এক হাত দে, আমার কান্দে এক হাত দে, এই ভগবানের নিচে নামাইতে হইব। তো বলে কি এটা সম্ভব? তা আমি বললাম সম্ভব অসম্ভবের কিছু না, আমরা যদি ওনাকে খাড়া করাইতে পারি আর ওনার যদি ভিতরে শক্তিটা কিছুটা আসে, তাহলে আমার মনে হয় সে নামতে পারবে। কারণ এ তো এখন সেন্সলেস, তার ভিতরে ভয় ঢুকে গেছে, হাই ব্লাড প্রেশার, তার মানে মানসিকভাবে কাজ করতেছে না। তা আমরা 2-3বার চেষ্টা করলাম, আবার বসাইলাম, আবার উঠালাম। এইরকমভাবে কোনোভাবে কাজ করাতে হঠাৎ করে ভদ্রলোক পদার গায়ে হাত দিয়ে বলে কি, বাবা আমার নিচে নামায় না, যেভাবে হোক আমার নিচে নামায় নে, তোদের অনেক মঙ্গল হবে, ফলনা হবে, দগ্ন হবে, আমার নিচে নামায়। মানে ভগবান যখন পানিতে পড়ে ভগবানের রূপটা দেখা যায়। মানে সে সবার পায়ে পায়ে ধরতেছে নিচে নামানোর জন্য। তো পদারও শক্তি কম। রাধে আমার অর্গানাইজেশনে কিন্তু এগুলি হচ্ছে, যে রাধে কাঁধে তোল, ওই পদা ধর, আমি খালি ওস্তাদি করতেছি। তো আমি যাইতাম, আমি ভদ্রলোককে নিতাম, কিন্তু ওনার গায়ে যে গন্ধ, দুর্গন্ধ, তাতে যদি আমি হঠাৎ করে ছেড়ে দিতাম হয়তো বা রোলিং করে সবাই মাটিতে পড়তো। তা আমি অর্গানাইজ করে দিচ্ছি, ওরা ধরছে, আর ওদের ভগবানরা ওরা নিতেছে, তাদেরকে পুণ্য মনে হইতেছে। তো আর আমার কাছে মনে হচ্ছে একটা রুগী, তাকে নিচে নামানো। তো যাই হোক, আমরা সেই ভদ্রলোককে নিচে নামাইলাম। নিচে নামানোর পরে এর মাঝখানে আমরা যে কাঁধে করে নামাচ্ছি, এতে অনেক হিন্দু লোকেরা আবার উপতা হয়ে টাকা পয়সা দিচ্ছে। তো গুরু বলতেছে যে পকেট ভরে নিয়ে নে, ইশারা করতেছে, নিয়ে কেউ ছাড়িস না, পকেট ভরে ল। তা আমি, ওরা দেখছে আমি টাকা নিচ্ছি, কেউ 200, কেউ 100, কেউ 50, কেউ 60, এরকম, মানে মোটামুটি আমরা নিচে নেমে হিসাব করে দেখলাম 700 টাকা। তখন গুরুজি বলে যে এটা তোর, যা তোরা নাস্তা খাইস, তোরা এগুলি তোর। তো যাই হোক, আমরা সেই সীতাকুণ্ডের নিচে নামিয়ে ভগবানের নামায় আমরা
চিটাগং চলে আসলাম। এখানে ভগবান যে 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 ব্যাপারটা, মানসিকতা, প্রেম, ভালোবাসা, এটা তো ওরা খুঁজে দেখে না কোথাও। তেমনি হিন্দু ধর্মের যে প্রেতাত্মা, প্রেতাত্মার অপোজিট কী জিনিস আমি জানি না, প্রেতাত্মাটাই ভর করতেছে হিন্দুদের ভিতরে, কিন্তু এর কোনো সু সু এর কোনো সুবাতাস ওদের ভিতরে হয় না। কিন্তু আমি সেই ভগবানকে নিচে নামানোর পরে আমার কাছে অশ্রদ্ধা মনে হয়নি। আমি ভাবতাম যে মানুষ বিপদে পড়লে ভগবানও কত নরম হয়ে যায়। তো বিপদটা যাতে মানুষের না আসে, কোনো মানুষ যেন বিপদকে জয় করার জন্য বিপদের সম্মুখীন না হয়। এটা বিপদের অনেক শক্তি, সাধারণ মানুষের ক্ষমতা নাই বিপদকে অতিক্রম করার। ওই রবীন্দ্রনাথ বলে যে বিপদে মোরে রক্ষা করো এন মোহে প্রার্থনা, বিপদে করি না আমি যেন ভয়। অসম্ভব ব্যাপার, বিপদের যে কত হাত পা, বিপদের যে কত শক্তি, এটা যে না পড়ছে সে বুঝতে পারে না। তবে হ্যাঁ, যে বিপদকে জয় করে ওপারে উঠতে পারে সে বিপদটাকে তুচ্ছ মনে করে। কিন্তু যে কোনো দিন বিপদের সম্মুখীন হয় নাই, তার পক্ষে বিপদ সম্বন্ধে এক্সপ্লেনেশন করাটা বড় দুরূহ ব্যাপার। যেমন ডাকাতের কবলে পড়া, নৌকাডুবি হওয়া, ঘরে আগুন লাগা, এই আচমকা বিপদগুলা মানুষ দেখেই দিশাহারা হয়ে যায়। আর যে এটা ফেস করে তার অবস্থাটা কী? যাই হোক, ভগবানের বিপদ কাটলো, আমরা নিচে নামলাম, আমরা চিটাগং চলে গেলাম, জিনিসটা ওইখানেই শেষ। কিন্তু আমি কথা প্রসঙ্গে হিন্দু মুসলমানের যে ধর্মটা, সেটারই আমি এখানে কি বলে প্রকাশ করলাম। আরেকটা হিন্দু ভগবানের কথা বলি, দেবতার কথা বলি। দেবতাদের সাথে আসলে আমার পরিচয় হয় নাই, আমি দেবতাদের খুঁজে বেড়াই নাই, কিন্তু আমার মনে হয় দেবতারা আমার সাথে দুই একবার দেখা করছে। আমি দেবতাকে দেবতা মনে করি নাই, খুব সাধারণ ব্যাপার মনে করতেছি। কারণ আমার কাছে যে একটা হিন্দুদের কাছে আমার কাছে মনে হয় এটা খুব তাদের দেবতুল্য, কিন্তু আমার কাছে সাধারণ মানবতা। তেমনি আরেক বন্ধুর কথা বলি। এক হিন্দু বন্ধু বায়না করলো যে তাকে তারাকেশ্বর মন্দিরে নিয়ে যেতে হবে। তারাকেশ্বর মন্দির হচ্ছে কলকাতা থেকে 20-25 মাইল দূর। সেখানে ওর মানত আছে। তো ওর মা, আমার বন্ধুর মা, কাকিমা, তাকেই অনেক শ্রদ্ধা করি। কাকিমার কথা বলা মানে আমার অনেক গর্বের ব্যাপার। বন্ধুর মা আমাকে রিকোয়েস্ট করতেছে। কাকিমা বলল যে বাবা, তুমি তো বহুবার কলকাতা যাও, আমার পোলাটারে একবার কলকাতা নিয়ে যাও, আমার মানত আছে, তার চুলগুলো আমি কাটাইয়া ওই তারকেশ্বর মন্দিরে দিব। আমি বললাম যে চাচি, আর এটা আর কি অসুবিধা, আমার যাতায়াত ভাড়া দিবেন, যাব। বলে হ বাবা, তোমার আমি কিছু টাকা দিব, তবে মানুষের টাকায় যদিও চলা যায় না, নিজেরও তো একটা টাকার সংস্থা লাগে। সে আমি 10-5 না বলে ও বন্ধুরে নিয়ে কলকাতা গেলাম, তারকেশ্বর মন্দির। এখন তারকেশ্বর মন্দিরের বিশাল এক যজ্ঞ, হিন্দুদের পরিবেশ। আমার কাছে মনে হলো পুরনো মন্দির, পুরনো পুরনো একটা ভগ্নাবশেষ অট্টালিকা, এবং এটার ভিতরে অনেক অসুস্থ গাছ, পাখি, নানা রকম মানুষ, প্রকৃতি, জন্তু এবং শিল্পকর্ম, এগুলির একটা সংমিশ্রণে একটা পুরনো বৌদ্ধবিহার। সেই বিহারের মধ্যে আমি গেলাম, আমি বাইরে ঘোরাঘুরি করতেছি, তো বন্ধু পূজার জন্য ভিতরে ঢুকছে। আমি কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরির পরে আমার প্রস্রাব লাগলো।
পেশাব করবো আর কি। তো আমি পেশাবের জন্য জায়গা খুঁজতেছি কোথায় পেশাব করব, কিন্তু পেশাবের জায়গা পাওয়া গেছে কিন্তু ঢিলা পাওয়া যাচ্ছে না, কোনো মাটির ডাট পাচ্ছে না। সরি, এটা ওই তারকেশ্বর মন্দির না, এটা হচ্ছে ও এটা হচ্ছে শ্রীকৃষ্ণর জন্মস্থান। এটা হইতেছে দিল্লির কাছাকাছি কোনো মাথুরায় পেশাবের কথা মনে হয়ে মন্দিরের কথাটা আমার মনে হলো। ওখানে মাটি নাই, সব পাথরের সব পাথর কেটে কেটে দুর্গ বানাইছে। তো মাথুরায় যখন বন্ধুর মানত পূর্ণ হলো, তখন আমার খুব পেশাবের ব্যাঘাত হয়, আমি পেশাব করার জায়গা পাচ্ছি না। না পাওয়াতে একটা টংঘর, নিচে একটা, উপরে দোকানদার, নিচে একটা জায়গা মতো একটা ঢালু জায়গা, ওখানে আমি পেশাবে বসছি। তো পেশাব করতে শেষ হলে পর আমার কুলুপের নেওয়ার চিন্তা আসলো। কুলুপটা নেওয়ার সময় আমার ভিতরে একটা ভালোবাসা তৈরি হইলো, মায়া হইলো। কিসের মায়া? যে এত বেশি ভক্তি করে ওরা, এই পাথর কেটে কেটে মূর্তি বানায় এবং তারা পূজা করে, কত সুন্দর শিল্পী, একটা একটা ছোঁয়া। আমি এটা ব্যবহার করব কেন? আমি আর সেই পাথরটা ব্যবহার করলাম না। এটা হচ্ছে কি হিন্দু ধর্মের আহ, 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 কৃষ্টি আর আমার স্বাভাবিক জীবন। আমি আর সেই পাথর কুলুপটা নিলাম না। না নেওয়াতে আমি উঠে বসলাম। উঠে আমি আবার বাজার টাজার করতেছি, দোকানটা মিষ্টি টিষ্টি দেখতেছি, কারণ ওখানে সব দিল্লির এলাকা এবং আমরা তো কলকাতা থেকে যাচ্ছি, ওদের ওদের সব কিছুই যেমন একটা ভিন্ন ভিন্ন। তো আমার যদ্দূর মনে পড়ে, বাসের মধ্যে যখন আমি আসি, তখন যাত্রীদের গায়ের দুর্গন্ধ আমার কাছে অসহ্য লাগতেছিল। তারাও সব মন্দিরে আসতেছে পূজা করার জন্য, দীর্ঘদিন কলকাতা থেকে গেছে, কেউ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গেছে। তো শুধু দিল্লি থেকে যখন মাথুরা আসে, বাসের মধ্যে তো একই বাসের যাত্রী আমরা। তো বাসের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব খারাপ লাগলো। আর তখন এত এক্সপ্রেস বাস ছিল না, লোকাল বাস। এটা আমার মনে হয় ৮০, ৭৭-৭৮-এর ঘটনা, এশিয়ান গেটের আগে। তা আমি এই যাত্রীদের গায়ে দুর্গন্ধ বাঁচানোর জন্য আমরা একটা বইচি ফুলের মালা কিনছি ওখান থেকে, ওই ওই মন্দিরের আশেপাশে। ওখানে খুব ফুলের দোকান আছে। একটা বইচি ফুলের মালা আর একটা গোলাপ ফুলের মালা, দুইটা আমি প্রায় ২০ টাকা দিয়ে দুইটা মালা কিনি। কিনে আমার হাতে পেঁচাই আমি, যে বাসের মধ্যে আমি বাঁচার জন্য, সেই দুর্গন্ধটা বাঁচার জন্য আমি এই জন্য কিনছি। তো এদিকে ভোর সকাল, মন্দির খুলছে, মানুষজন সব লাইন ধরছে ভগবানের পূজা করার জন্য, লম্বা একটা লাইন। তো আমি লাইনের ভিতরে না, আমি বাইরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু আমার হাতে সে মালা দেখে, ওই যে দোতলার উপরে, যে দোতল না, একটা উঁচু একটা জায়গা যেখানে সিঁড়ি ৪টা ৫টা ধাপ উপরে, ওখান থেকে এক গুরু আমাকে ইশারা করছে আসার জন্য, কাম হিয়ার। তা আমি গেলাম। আমার আমার একটা একটা আগ্রহ, যে কেন ডাকতেছে, আমাকে কেন ডাকবে, এত হিন্দু থাকতে, আমি তো মুসলমান। তো ভদ্রলোক করলো কি, আমাকে ডাকছে আমার হাতের মালাটা নেওয়ার জন্য। দ্যাট মিন্স যারা হিন্দুরা যারা লাইন দিছে তাদের হাতে মালা ছিল, হলুদ হলুদ মালা ছিল, কাপড়ের মালা ছিল, সুতার মালা ছিল কিছু, কিন্তু আমার কাছে যে ২০ টাকা দামের যে একটা গোলাপের বড় মালা, এইটা কারো কাছে ছিল না, এটা আমার কাছেই ছিল। তো ওই গুরু আমার হাতের থেকে মালাটা নিয়ে ওই দরজাটা খুলে ভগবানের গলা পরায় দিছে। ঘটনা এই পর্যন্ত শেষ। আমি সেই ফেরত আসলাম হোটেলে, বন্ধুর কাছে আবার একটা বইচি ফুলের মালাটা, সেটা কম দামের মালা ছিল, ওইটা কোনো মতো ওইটার সাহায্য নিয়ে আমি কলকাতা দিল্লি ব্যাক করলাম। দিল্লি ব্যাক করার পরে ওই হিন্দু বন্ধু আমার পায়ের কাছে উপ্ত হয়ে নমস্কার হিসাবে সে শিরোধার্য করে আমাকে পূজা করতেছে। বলে, দোস্ত, তোমার ভিতরে কি আছে যে তোমার মালাটা ভগবান গায়ে পছন্দ করলো? এত এত হিন্দু থাকতেও তোমার মালাটা কেন ভগবান নিল? আমি বললাম,
আমি আর ওর কাছে ওই ঘটনাটা বললাম না, পেশাবের ঘটনাটা বললাম না। বললাম যে মানুষ বাঁচানোর জন্য অনেক কিছু অবলম্বন করে, আমিও বাঁচার জন্য, দুর্গন্ধ বাঁচার জন্য ফুলের মালা কিনছিলাম। ওইটা হয়তো ঠাকুরের পছন্দ হয়েছে, গেছে, যা ওকে আমি আমার বাঁচার জন্য নিছি, ওটা ওরা দিয়ে দিছি। তো এখন আমার তো ভাই রাস্তাঘাটের অভিজ্ঞতা, আমি কোনো ইউনিভার্সিটির কোনো লেকচার দিচ্ছি না, কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছি না, আমি আমার সাধারণ মানুষের যে অভিজ্ঞতাটা সেটাই আমি সবার সাথে শেয়ার করতেছি। তো ভগবান হওয়া যায় যদি আমি ওই হিন্দুদের কাছে প্রচার করতাম আমি তোমাদের ভগবান, আমি তোমাদের ভগবান, দেখো আমাকে শিষ্য আমাকে কত পূজা করে, কিছু ছবি টবি দেখাইতাম, তাহলে আমি ছোটোখাটো একটা ভগবান হতে পারতাম। কিন্তু দ্যাট ইজ নট ট্রু। হিউম্যানিটি যে মানুষের রিলিজিয়াস তৈরি করে, মানুষ যদি মানবতার জন্য একটা সূত্র ধরে খুঁজে পায় এবং সেই সূত্রটা যদি ইমপ্লিমেন্ট করে এবং সেটা যদি অ্যাকসেপ্টেশন করে মানুষ, তাহলে সে একজন ছোটোখাটো ভগবান হয়ে যায়, স্বাভাবিক। এটা একটু খুবই কথা। এমন কিছু সমাজে তৈরি করে দিয়া সেটার উপরে লাভ আশা না করাটাই ভগবান বা ঈশ্বর বা গুরু। আর আমাদের প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম বলছে যে তুমি যদি জীবে এবং জগতের যদি তুমি সেবা করো, তাহলে তুমি আমার উম্মত। দ্যাট মিন্স আমাদের যে লিডার, আমাদের যে গুরু, আমাদেরকে তার মতো হওয়ার জন্য বলছেন। আর হিন্দুরা সেটা বলে না। ধন্যবাদ।